আলহামদুলিল্লাহ ভালো লাগলো শুনে, কারণ নামাজে হয়তো অনেকটা এখান থেকে দূর হয়ে যাচ্ছে মসজিদে যেতে, যার কারণে একটা পাড়া ভিত্তিক ওক্তা মসজিদ, আল্লাহ পাক এই মসজিদকে কবুল করে, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহর ঘর আল্লাহই তৈরি করে নেবে, নেবে না নেবে না? আল্লাহর ঘর আল্লাহই তৈরি করে নেবে, আপনাদের শুধু কি করতে হবে? আপনাদের চেষ্টা থাকবে। আল্লাহ বলছে আমার ঘর আমি নিশ্চয়ই তৈরি করে নেব, কিন্তু আমি ওসিলা হিসাবে আমরা আছি, জোরে বলেন আছে না নাই? আছে। এখন পৃথিবীর প্রথম মসজিদ হচ্ছে কাবা বাইতুল্লাহ। এই কাবাকেও তো কাবার উপর আক্রমণ এসেছে না আসেনি? এসেছে। তুবা আওয়ালুল হামেরি বাদশা একবার কাবা ভাঙতে এসেছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের 2000 বছর আগে। আল্লাহর নবীর জন্মের 50 দিন আগে একটা বাদশা কাবা ভাঙতে এসেছিল, এসেছে না আসেনি? এর নাম হচ্ছে আবরা বাদশা। তো বাদশা বড় দলবল নিয়ে কাবায়ে মুআজ্জামার উপরে আক্রমণ করার চেষ্টা করেছিল। ভাঙতে পেরেছে? পারেনি। আপনি আমি গিয়ে কি ঠেকিয়েছি নাকি কাবার ওই সময়ের কোন মক্কার জনবস্তি মানুষেরা যাবার পরে ঠেকিয়েছে? ওই সময় মক্কার জনসংখ্যা কত ছিল জানেন? যখন আবরা বাদশা কাবা ভাঙতে এসেছিল, এটা বেদে আছে যে ওই সময় মক্কার জনসংখ্যা কত আছে, বলে 60 সহস্র নবতিং চকোরা মারুস মেসুদম্মহে। মানে ওই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ে মক্কার আপনার জনবস্তি ছিল 60,000 জন। কয়জন? 60,000। তো এই বাদশাহরা বড় একটা দল পাঠিয়েছিল মক্কাতে। তো আল্লাহর প্রশাসন ছোট ছোট পাখি, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর প্রশাসন হচ্ছে ছোট ছোট পাখি। আমাদের প্রশাসন ওরাও মানুষ, ওদের কাছে রাইফেল, অ্যাটম বাম, পরমাণু, বিজ্ঞানিক বহু যন্ত্রপাতি দিয়ে গভর্নমেন্ট ওদেরকে পুষে রেখেছে। আর আমার আল্লাহ পুষে রেখেছে কাবা মুআজ্জামার ফৌজ হিসাবে যাদেরকে, তারা হচ্ছে আবাবিল। জোরে বলেন, তারা কি? ছোট ছোট পাখি, আবাবিল। আল্লাহ ফিলের মধ্যে, সূরা ফিলের মধ্যে যথেষ্ট বর্ণনা দিয়েছেন আবাবিলে। এই আবাবিল কিয়ামতের সকাল পর্যন্ত কোন মুজলিম, কোন জালিম, কোন অত্যাচারী যদি কাবা মুআজ্জামার উপর আক্রমণ করতে আসে, এই আবাবিল কিন্তু এখনো আছে। এখনো আবাবিল যে চলে গিয়েছে তা যায়নি, আবাবিল এখনো ওই জায়গাতে রয়েছে। কারণ কোন দিক থেকে সে এমন অ্যাটম বাম মারবে যে বিজ্ঞান এখনো তৈরি করতে পারেনি ওই অ্যাটম বাম। জোরে বলেন সুবহানাল্লাহ। তো কাবা মুআজ্জামা ভাঙতে এসে জয় হয়েছে না পরাজিত হয়েছে? পরাজয় হয়েছে। আগের সিস্টেম ছিল যারা পরাজয় হবে তাদের তো গ্রেফতার করে নেওয়া হবে। কি হবে? গ্রেফতার করে নেওয়া হবে। পৃথিবীর মুমিন মুসলমান ওই বাদশার আপনার ওই যে আপনার প্রেরিত ফৌজ আসার পরে কাবা মুআজ্জামা ভাঙতে পারলো না। আল্লাহর ঘর কাবাকে যখন ভাঙতে পারলো না, তখন আপনার তারা গ্রেফতার হলো মক্কাতুল মুকাররমাতে আসার পরে। পৃথিবীর মুমিন মুসলমান মনে রাখবেন, এই জায়গাটাতে বাদশার জামাই আছে এবং কি জামা বাদশার আপনার কন্যা আছে। মক্কাতুল মুকাররমা সরজমিনে কাবা ভাঙতে আসার পরে কাবা ভাঙতে পারলো না, তাদেরকে আপনার গ্রেফতার করে না হলো। আর আগের জামানার সিস্টেম ছিল যদি যুদ্ধে পরাজিত হয়ে যায়, যুদ্ধে পরাজিত হয়ে গেলে ওকে আপনার গ্রেফতার করে নেওয়ার পরে তারা আপনার ওই মানুষগুলোকে আপনার পুরুষ যারা তাদেরকে দাস বানিয়ে দিতে দেওয়া হতো, আর যারা নারী তাদেরকে দাসী বানানো হতো। এটা আগের সিস্টেম ছিল, দাস দাসীর প্রথা ছিল। মক্কাতুল মুকাররমার সরজমিনে আসার পরে তারা যুদ্ধে পরাজয় বরণ করলো এবং যুদ্ধে তারা পরাজিত হলো। তাদের যারা মারা গিয়েছিল তারা তো মারা গিয়েছিল, আর যারা বেঁচে ছিল তাদেরকে বুঝলেন আপনার গ্রেফতার করে নেওয়া হলো। একটা বড় দল আপনার
আপনার মানুষকে গ্রেফতার করা হলো। ওই দলের মধ্যে পুরুষও ছিল, নারীও ছিল, যারা ইয়ামিনের বাসিন্দা ছিল। ইয়ামিন থেকে কাবা ভাঙার উদ্দেশ্যে আপনার তারা মক্কাতে এসেছিল। এই মক্কাতুল মুকাররমার সরজমিনে আসার পরে যখন তারা গ্রেফতার হয়, এই বাদশার মেয়েও কিন্তু এই দলের মধ্যে ছিল, তার জামাইও এই দলের মধ্যে ছিল। বাদশার মেয়েটির নাম ছিল বারহা, রাবাহ, তার মেয়ের নাম ছিল রাবাহ। পৃথিবীর মুমিন মুসলমান, তবে এই মক্কাতুল মুকাররমা সরজমিনে আসার পরে যখন এই বড় দলটা আপনার গ্রেফতার হয়ে গেল, মক্কাতে যারা নেতৃত্ব দিত এদের মধ্যে যেমন করে আবু সুফিয়ান, মক্কাতে যারা নেতৃত্ব দিত তাদের মধ্যে উমাইয়া বিন খালফ একজন, মক্কাতে যারা নেতৃত্ব দিত তাদের মধ্যে যেমন করে আপনার আবু লাহাব একজন, মক্কাতে যারা নেতৃত্ব দিত তার মধ্যে যেমন করে রাসূলের দাদু একজন, যার নাম আব্দুল মুতাল্লিব। পৃথিবীর মুমিন মুসলমান, মক্কার নেতৃত্ব যারা আপনার ব্যক্তি ছিল তাদের মধ্যে থেকে আপনার এই গোলামগুলোকে বন্টন করা হলো, নারীগুলোকে বন্টন করা হলো। বাদশা ইয়ামিনের বাদশার কন্যা যিনি ছিল, এই কন্যাটা আপনার যার ভাগে পড়ল তার নাম ছিল আপনার উমাইয়া বিন খালফ। উমাইয়া বিন খালফ তার ভাগে আসলো হামুমা আর রাবাহ, বাদশার কন্যা এবং বাদশার জামাই। এরা গ্রেফতার হয়েছে মক্কাতে। তো মক্কাতে যেহেতু গ্রেফতার হয়েছে, বাদশার কন্যা হলো দাসী হতে হবে, আর বাদশার জামাই হলো দাসী হতে হবে। তো দাসী রূপে এবার মক্কাতে কাজ করতে লাগলো উমাইয়া বিন খালফ। এই হামুমাকে কাজ দিল হেজাজকে ঝাড়ু লাগানো, মানে মক্কার কাবার চতুর্দিকটাকে ও ঝাড়ু লাগাবে। বাদশার মেয়ে তো কোনোদিন ঝাড়ু লাগায়নি। মক্কাতে এসে তার এটা কষ্ট হলো, মেনে নিতে হলো, কিছু করার নাই। যেহেতু সেখানে এসে মেনে নিতে হলো, তো ওখানে আপনার কি করলো, ঝাড়ু লাগানোর কাজে তাকে নিয়োগ করা হলো। পৃথিবীর মুমিন মুসলমান, মনে রাখবেন এই কাবায়ে মুআজ্জামার চতুর্দিকে হামুমা মেয়েটি ঝাড়ু লাগাতো। পুরা আপনার মক্কার চতুর্দিকটাকে, হেজাজকে সে ব্যক্তিটা ঝাড়ু লাগাতো। তবে আমার আল্লাহ পাক এই হামুমার গর্ভ থেকে পৃথিবীর জমিনে একটা বাচ্চা পাঠিয়েছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ তিনি ছিলেন বাদশার কন্যা। যুদ্ধতে পরাজিত হওয়ার পরে মক্কাতে আসার পরে আপনার তারা গ্রেফতার হয়ে গিয়েছে, এখন দাসী হয়ে গিয়েছে মক্কার। আপনার হেজাজকে ঝাড়ু লাগায় তার স্বামীর নাম যেহেতু রাবা, এই রাবা আপনার তার সঙ্গী মক্কাতে থাকতো দাস হয়ে, আর স্ত্রী থাকতো দাসী হয়ে। পৃথিবীতে একটা সন্তানের জন্ম দিল। এই সন্তানটি ছিল দেখতে বড় কালো কুৎসিত চেহারার, কারণ তিনি ছিলেন হাবশি রঙের। আপনার রাবা যাবার পরে আপনার উমাইয়া বিন খালফকে বলল, এই উমাইয়া বিন খালফ, অতএব আমার স্ত্রীর জন্য কয়েকদিনের জন্য ঝাড়ু লাগানো মওকুফ করে দেওয়া হোক। উমাইয়া বিন খালফ বলল, কেন? বলে, আমার স্ত্রী একটা পৃথিবীর জমিনে বাচ্চার জন্ম দিয়েছে, এখন তো ঝাড়ু লাগানো আমার স্ত্রী দ্বারা সম্ভব নয়। এই উমাইয়া বিন খালফ বড় জালিম ছিল। বললে, রাবা, তাহলে তোর স্ত্রী যদি ঝাড়ু লাগাতে না পারে, তাহলে এই ঝাড়ু লাগানোর কাজটা তুই পূর্ণ করে দিবি, কিন্তু ঝাড়ু লাগাতেই হবে। পৃথিবীর মুমিন মুসলমান, এই যে মেয়েটি হামুমা মেয়েটি পৃথিবীতে যে বাচ্চাটার জন্ম দিল, দেখতে কালো, ঠুটগুলো আপনার বড় বড়, নাকটা যেন চাপটা। এই সাহাবী আর অন্য কেউ ছিল না, যার নাম ছিল বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর জমিনে হামুমার গর্ভ থেকেই বাচ্চাটা জন্ম নিল। বাচ্চাটাকে আপনার কি করতে জানেন? বাচ্চাটাকে কাপড়ের মধ্যে বাঁধিয়ে নিতেন। হেজাজের চতুর্দিককে যখন হামুমা ঝাড়ু লাগাতো, বাচ্চাটা সঙ্গে থাকতো। আমার আল্লাহ পাক এই বাচ্চাটাকে পৃথিবীর জমিনে এমন একজন মানব করে দুনিয়াতে পাঠিয়েছিলেন। যদিও মা ছিল আপনার মক্কার দাসী, আপনার বাবা ছিল মক্কার দাসী, কিন্তু আসল পরিচয় তাদের ছিল ইয়ামিনের, মানে রাজার কন্যার মেয়ের সন্তান হচ্ছে বেলাল হাবশী। অনেকে ভাবে যে বেলাল হাবশী দাসী কি করে হলো?
আসলে তিনার নানা হচ্ছে বাদশা, আমিনের বাদশা ছিল। মক্কাতে পরাজয় বরণ করে এখানে তার মেয়ে গ্রেপ্তার হয়, জামাইও গ্রেপ্তার হয়ে যায়। এখানেই বাচ্চাটার জন্ম দেয় হামুমা হেজাজে। তো এই বাচ্চাটা আস্তে আস্তে বড় হতে লাগলো। আস্তে আস্তে যখন বড় হতে লাগলো, মা যেহেতু মক্কার দাসী, বাবা হচ্ছে মক্কার দাস, সেহেতু আপনার প্রথা অনুযায়ী আপনার দাসের মতোই তার আপনার কাজ করতে হলো। উমাইয়া বিন খালফের বাড়িতে আস্তে আস্তে বড় হয়ে গেল। এই বেলাল হাবসি আপনার এমন একজন মানব ছিল, দেখতে বড় উঁচু চারা। এমন করে 10 জন গোলামের কাজ এই হামুমার সন্তান একাই করতে পারত। জোরে বলেন সুবহানাল্লাহ। 10 জন গোলাম যে কাজ করবে, হযরতে বেলাল হাবসি একাই সেই কাজ করে ফেলতো। যার কারণে উমাইয়া বিন খালফের নজর কাড়িয়ে নিয়েছিল এই আপনার বেলাল। হযরতে বেলাল কলেমা পড়েননি, তিনি আরো কাজ করতেন। উমাইয়া বলতো তাকে, বেলাল প্রতিদিন কাবায়ে মুআজ্জামাকে ঝাড়ু লাগাবে, কাবার সম্মুখে তুমি মোমবাতি আগরবাতি জ্বালিয়ে দেবে, মাবুদের সম্মান করবে। ওই সময় কাবার মধ্যে 360টি বুত আছে। কটা বুত আছে? বেদে বলেছে কাম্মেস্তেতে হুতুঙ্গানা, প্রাপন্ন দেবতা তাং তাং নিয়ামাস্তাই প্রাকৃত নিয়তা সাবা। ও আল্লাহর নবী যখন মক্কাতুল মুকাররমার সরজমিনে কলেমার দাওয়াত দিয়েছিলেন, বিশ্বনবী যখন মক্কাতে কলেমার দাওয়াত দেন, কাবার মধ্যে বুত ছিল 360টি। এই 360টি বুত রেখে তারা কাবাকে প্রতিমা ঘর বানিয়েছিল। পৃথিবীর মুমিন মুসলমান বেলালকে বলতো, গো বেলাল তুমি যাবার পরে কাবার ওই বুতের সম্মুখে আগরবাতিগুলো জ্বালিয়ে দেবে, কাবার বুতগুলোকে পরিষ্কার করবে। বেলাল হাবসি এমন করেই যেন কাজ করত। যখন আপনার আমার নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মক্কাতুল মুকাররমার সরজমিনে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার যখন ওই কাবা মুআজ্জামা তথা হেজাবকে আপনার ঝাড়ু লাগাতো, ওই সময় আমার নবী কলিমার দাওয়াত দিয়েছিলেন। আল্লাহর নবী পৃথিবীতে এসেছিলেন 570 খ্রিস্টাব্দে, আর বেলাল জন্ম নিয়েছিল পৃথিবীর জমিনে 580 খ্রিস্টাব্দে। মাত্র 10 বছরের আমার নবী পাকের ছোট ছিল এই বেলাল হাবসি। তিনি আপনার হেজাজকে ঝাড়ু লাগাতেন। আল্লাহর নবী যখন আপনার বললেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ ছাড়া কাউকে উপাসনা করবে না, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ভিন্ন কারো ইবাদত বন্দেগী করা যাবে না। ওই সময় আপনার এই হামুমার সন্তান বেলাল হাবসি একদিন একটা জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছে যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ আব্দুল্লাহর ছেলে যেটা বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ভিন্ন কোনো উপাস্য নাই, আল্লাহ ভিন্ন কোনো মাবুদ নাই। কারণ আল্লাহ ভিন্ন যদি কোনো মাবুদ থাকতো, নিশ্চয় এই প্রাকৃতিক নিয়মটা চেঞ্জ হয়ে যেত। বেলালের কত স্মৃতি দেখেন, বেলালের কেমন বুদ্ধি দেখেন। একদিন দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছে মক্কার মানুষ পূজা করে কেউ উজ্জার, কেউ লাতের, কেউ হানাতের, কেউ মানাতের, কেউ সানাতের, কিন্তু নবী বলছে একমাত্র আল্লাহকে পুজতে হবে। আল্লাহ ছাড়া অন্য কারো পূজা করা যাবে না, আল্লাহ ছাড়া অন্য কাউকে ইবাদত করা যাবে না, আল্লাহ ছাড়া অন্য কারো কাছে মানত করা যাবে না, আল্লাহ ছাড়া অন্য কারো কাছে সিজদা করা যাবে না, আল্লাহ ছাড়া অন্য কারো কাছে পশু বলি দেওয়া যাবে না, আল্লাহ ছাড়া অন্য কারো কাছে চাওয়া যাবে না। এমন করে আমার নবী যখন বলতেছিল, বেলাল বলছে পৃথিবীতে যদি উজ্জা লাত হানাত মানাত সানাত খানাত করে এমন করে অনেকগুলো মাবুদ হতো, সূর্য পূর্বে উঠে পশ্চিমে ডুবে যায়, একদিন লাতে এবং উজ্জার মধ্যে ঝামেলা হতো। এতদিন পর্যন্ত আমি পূর্বের দিকে সূর্য উঠালাম, এখন আমি পশ্চিম দিক থেকে উঠাবো, পূর্বে ডুবাবো। আর হানাত বলতো না রে, আমি উত্তরে উঠাবো, দক্ষিণে ডুবাবো। এমন করে মাবুদে মাবুদে ঝামেলা হতো। সূর্য উঠানামা নিয়ে দিক পরিবর্তন হতো, চাঁদ উঠা নিয়ে উঠানামা নিয়ে দিক পরিবর্তন হতো। এমন করে পৃথিবীর জমিনে যারা লাতের পূজা করে, যাবার পরে বলতো আমার মেয়ের আজকে বিয়ে আছে, যেন বৃষ্টি
বৃষ্টি বর্ষণ না হয়। আর যারা উজ্জার পূজা করে তাকে গিয়ে বলবে আমার জমিতে আজকে পানি লাগবে যাতে বৃষ্টি হয়, বলবে না? বলবে না? তাহলে ঝামেলা হবে না? কারণ কেউ যদি লাতের পূজা করে, লাতকে গিয়ে বলবে আমার মেয়ের বিয়ে, খবরদার পানি যেন না হয়। আর যে উজ্জার পূজা করে বলবে আমার জমিনে আজকে পানি লাগবে, খবরদার পানি হয়। তো উজ্জা বলবে পানি দেবো, আর লাত বলবে পানি দেবো না। তাহলে দুটি মাবুদে তো মারামারি লাগিয়ে যাবে। বেলাল বলছে মারামারি তো কোনোদিন হয় না, সূর্য ওঠানামাতে কোনোদিন দেখতে পাইনি যে ঝামেলা হয়েছে। প্রাকৃতিক আপন নিয়মেই যেন চলছে। এই প্রাকৃতিক যিনি তৈরি করেছে তিনি হচ্ছেন এক আল্লাহ। এই আল্লাহকে মানতে হবে। এই আল্লাহরই দাওয়াত দিয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জোরে বলেন কোন আল্লাহ? যে আল্লাহ এই প্রাকৃতিককে তৈরি করে দিয়েছে। তো বেলাল হাবশি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছে যদি আমি এখন কলেমা পড়ে নি ডাইরেক্ট, আমার মনিব তো বড় বদমাইশ, মনিব হচ্ছে বড় বদমাইশ, কি করা যায়? পৃথিবীর মুমিন মুসলমান মনে রাখবেন, হযরতে বেলাল তিনি বলছে আমি প্রকাশ্যে কলেমা পড়তে পারবো না। তিনি মনে মনে ভাবছে আল্লাহ আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ যেটা দাওয়াত দিয়েছে নিঃসন্দেহে ওটাই ঠিক। আমি বেলাল আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ যে দাওয়াতটা দিয়েছে আমি বেলাল অন্তর থেকে ওটাই কবুল করলাম। বেলাল মনে মনে পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ হচ্ছে আল্লাহর রাসূল। জোরে বলেন। এই কলেমা বেলাল পড়ে নিয়েছে মনে মনে। এখন বেলালের আখলাক চরিত্র পাল্টে গিয়েছে। কারণ যারা কলেমা পড়বে তারা মুসলমান হবে। মুসলমান কখনো মিথ্যা কথা বলবে না, মুসলমান কখনো চুগলামি করবে না, মুসলমান কখনো অন্যায় করবে না, মুসলমান কখনো অন্যের মালকে হরণ করবে না, মুসলমান কখনো চুরি করবে না, মুসলমান কখনো গীবাত করবে না, মুসলমান কখনো চুগলামি করবে না, মুসলমান কখনো মদ্যপান করবে না। হযরতে বেলাল কলেমা পড়ে নিয়েছে, চরিত্রের বদল হয়ে গেছে। আজ থেকে একজন সাহাবী যদি জাহেলি যুগে আপনার কলেমা পড়ার পরে জীবনের এমন পরিবর্তন আনতে পারে, আমরা তো আজকে 1500 বছর আগে আমার নবী যে আদর্শ দিয়ে গিয়েছে, আমাদের কাছে কোরআন আছে, আমাদের কাছে হাদিস আছে, আমাদের কাছে উলামায়ে কিরামের কিতাব আছে, কিন্তু আমাদের চরিত্র পাল্টায়নি না? পাল্টিয়েছে? কলেমা পড়ে দেখা যায় চুরিও করে, নামে বলে মুসলমান মদ পান করে। মুসলমানের ঘরে জন্ম হয়েছে আপনার জেনা করে, মুসলমানের ঘরে জন্ম নিয়ে তাস পিটে, মুসলমানের ঘরে জন্ম নেওয়ার পরে সুদ ভক্ষণ করে, মুসলমানের ঘরে জন্ম নিয়ে অন্যের মালকে হরণ করে, মুসলমানের ঘরে জন্ম নিয়ে অন্যের চুগলামি করে, মুসলমানের ঘরের জন্ম নিয়ে আপনার একে অপরের সঙ্গে দ্বন্দ্ব করে। পৃথিবীর মুমিন মুসলমান, মুসলমান তো তারা হয় যেমন সাহাবী আপনার চরিত্রের বদল করে দিয়েছিল, জীবনের পরিবর্তন এনেছিল। এমন পরিবর্তন যদি আমরা আনতে পারি, নিশ্চয় আমার নবী পাকের প্যারা বান্দা হয়ে যাব। আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলিহি अरे काटे जिंदगानी नबीजिर सरोने नबीर देखा पाई जानो सयोने सपने। जोरे बोलें काटे जिंदगानी नबीजिर सरोने नबीर দেখা পাই জানো শয়নে সপনে। নবীজির কি আশিকি ছিল হাজিরাত বেলাল, না দিলে
আজান হতো না সকাল। জোরে বলবেন না। একজন আশিকের কথা আজকে বলবো। আরে নবীজির কি আশিক ছিল হযরত বেলাল, না দিলে আজান হতো না সকাল। একই ছিল চাওয়া বেলালের জীবনে, কাটে জিন্দেগানি নবীজির শরণে। নবীর দেখা পাই জানো শয়নে সপনে। হযরত আবু বকর নবীকে চেয়েছিলেন কত, তার অর্থ ধন সম্পদ ছিল যত। জোরে বলেন। কিন্তু আমরা ওই রকম চাইনি না, চেয়েছি গো। অনেক কালেকশন জালসা দেখা যায়, কালেকশন করতে লাগলে মানুষ উঠে পালিয়ে যায়। পালায় না, পালায় না। আরে 1 টাকা 2 টাকা যা পারবে দিয়ে বসেই থাকবে। পালানোর কি দরকার, আদায় করে পালাবো না, পালিয়ে যায়। আমরা ভয় করি। আরে লুটিয়ে দিল সাবি নবীজির চরণে। জোরে বলেন। কে? হযরত আবু বকর। সব বাড়ির প্রদীপটা পর্যন্ত নিয়ে যাবার পরে বুঝলেন একদম নবীর কদম তলে। আরে লুটিয়ে দিল সাবি নবীজির কদমে, কাটে জিন্দেগানি নবীজির শরণে। নবীর দেখা পাই জানো শয়নে সপনে। আল্লাহ হুম্মা ওয়া আলা আলিহি। তো পৃথিবীর মুমিন মুসলমান হযরত বেলাল হাবশী ইয়াহমুমার একমাত্র সন্তান বুঝলেন। তিনার জীবনের পরিবর্তন এসেছে। উমাইয়া বিন খালদ যখন তাকে কাবায়ে মুআজ্জামাত ঝাড়ু লাগাতে বলে, তিনি কাবায়ে মুআজ্জামাতে যায়, ঝাড়ু তো লাগায় কিন্তু মাথা নত করে না। হযরত বেলাল আপনার কাবায়ে মুআজ্জামাতে ধূপ আগরবাতি যদিও দিতে হয়, মুখটাকে অন্যদিকে করে নেয়। বেলালের জীবনের পরিবর্তন এসে গিয়েছে। বেলাল যেন জীবনের পরিবর্তন সাধন করে নিয়েছে। কারণ আল্লাহ ছাড়া বেলাল আর কারো কাছে সিজদা করবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ আল্লাহ ছাড়া অন্য কাউকে সিজদা করা চলে না। অনেক সময় অনেকে বলে মাজারে সিজদা করে, মাজারে সিজদা করা হারাম, কোন পীরকে সিজদা করা হারাম, কোন আপনার ওলি বলে কাউকে যদি কেউ সিজদা দেয় হারাম। কারণ আল্লাহ ছাড়া অন্য কাউকে সিজদা চলে না, একমাত্র আমার আল্লাহকে সিজদা করতে হবে। অনেক সময় অনেকে যায়, যাবার পরে পীর সাহেবের মাজার সেজদা করি বলে সেজদা করে না। আর অনেকে বলে যে বেরেলি বক্তারা সেজদা করায়। পাকা মিথ্যা কথা, ভুল কথা। আমি একটা বেরেলি বক্তা, মনে রাখবেন। কিতাবে যেমন লেখা আছে যে মাজার জিয়ারত করতে হবে কমসে কম 10 হাত দূর থেকে। মাজারে এমন কর্ম করা যাবে না যাতে করে দূর থেকে দেখে মানুষ মনে করবে সিজদা করছে। এটা হচ্ছে মাজার জিয়ারতের পদ্ধতি, আমি পড়েছি। তাহলে ভুল যদি কেউ প্রচার করে তাহলে তার গুনাহ তাকে নিতে হবে না, নিতে হবে না। কারণ কিতাবে লিখছে এইভাবেই যে মাজার জিয়ারত করতে হবে কমসে কম 10 হাত দূর থেকে। আর আমরা এখন যাই মাজারে, অনেকে যাবার পরে সিজদা করে। তো আপনি আমি কি করব গো? আমরা তো বলতে আছি হারাম, আল্লাহ ছাড়া কাউকে সিজদা করা চলবে না। পীর সাহেবের পায়ে সিজদা করে না। পীর সাহেবের পায়ে সিজদা, আল্লাহ বলছে তুই একবার মর, মরে যাক, তোর পীর তোকে কি করে বাঁচায়। আমরাও পীর মানি, আমি একজন ওলির মুরিদ, কিন্তু
আল্লাহওয়ালা যারা হয় তাদের কাছে আল্লাহর রাস্তাতে চলার জন্যই তারা পথ বাতলিয়ে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। তারা এই কথা বলেন না যে আমারে সিজদা করো, আমার ইবাদত করে, এটা বলে না। তারা বলে আল্লাহরই ইবাদত করো। ওলি কাকে বলে? কনজুল ইমানের মধ্যে, হাসিয়ার মধ্যে লেখা হয়েছে, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস শরীফ সংকলন করা হয়েছে, সেখানে বলা হয়েছে ওলি তারা যাদের চেহারা দেখলে আল্লাহর কথা স্মরণ হয়ে যায়। জোরে বলেন। আমাদের সমাজে এসে অনেকেই বলে না যে ওলির হাতে বাজায় বায়াত হয়েছে, মৌলভী সাহেব নামাজ পড়ে না। আরে তোমার ওলি কেমন গো যে নামাজ পড়াতে পারেনি তোমারে? কারণ আল্লাহওয়ালা যারা হবে তাদের নির্দেশ, আমার পীর সাহেব যিনি, তার একটা নির্দেশ আছে, যদি আমার হাতে কেউ বায়াত হওয়ার পরে ভিডিও ফিল্ম দেখে এমন করে কেউ যদি নামাজ পরিত্যাগ করে, ও আমার মুরিদ থেকে খারিজ হয়ে যাবে, আমার মুরিদ থেকে খারিজ হয়ে যাবে। এরাই হচ্ছে হাক্কানি আল্লাহওয়ালা। বাদ বাকি যদি আপনি এদিক ওদিক করেছেন তাহলে মরেছেন। আমার বিষয়টা ছিল আল্লাহ ছাড়া কাউকে সিজদা করা যাবে? যাবে না। কোনো মাজারে গিয়ে কেউ সিজদা করবেন না। মাজার জিয়ারত করার উদ্দেশ্যে আপনি যেতে পারেন, কোনো অসুবিধা নাই। আর একটা মশলার সমাধান করে দিয়ে এখানে চাওয়া যাবে কিনা। চাওয়া দুই প্রকারের হয়। কয় প্রকারের? চাওয়া দুই প্রকার। এই যে এখানে একটা মসজিদ তৈরি হবে আজকে, তা আমাদের আপনাদের কাছে চাইবো না? চাইবো না গো? চাইবো না? তাহলে এটা এক প্রকারের চাওয়া। নাকি আল্লাহকে বলবো আল্লাহ তোমার ঘর মসজিদ বানাবো, 5 বস্তা টাকা পাঠিয়ে দিও রাতে, এটা বলবো? না বলবো ভাই এখানে একটা উক্ত মসজিদ তৈরি হচ্ছে, আপনারা 5, 10, 1 যে যা পারবেন দিয়ে যান, এটা বলবো? এটাই তো বলবো। আর যদি আল্লাহকে বলি আল্লাহ 10 বস্তা টাকা পাঠিয়ে দিও, তুমি রাতে তোমার মসজিদটা তৈরি করবো, আল্লাহ বলছে এই পাগলা। আল্লাহ পারবে, কিন্তু বলছো কলে হবে না, মাধ্যম দিয়ে আমি তোমাকে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। মাধ্যম অবশ্যই লাগবে। তাহলে চাওয়া দুই প্রকার, এক আল্লাহর কাছে চাওয়া যায়, এক সৃষ্টি হয়ে সৃষ্টির কাছে চাওয়া যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আসলি জাতি হচ্ছে আল্লাহ, মাজাজি সিফাতি হচ্ছে বান্দা। মানে ওসিলা হয়ে আপনাকে আল্লাহ দিয়ে দেয়। এখন 10,000 টাকার ব্যাপক দরকার হয়েছে আমার, খুব ইমার্জেন্সি। যদি আল্লাহকে বলেন আল্লাহ 10,000 টাকা পাঠিয়ে দাও না, বড় দরকার, আল্লাহকে বলতে আল্লাহ তুমি উদ্ধার করো, একজন বান্দা দিয়ে নিশ্চয় আল্লাহ আপনাকে উদ্ধার করিয়ে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এমন একজন বান্দা মিলে যাবে আপনার, যে আপনাকে এসে বলবে ভাই তোমার এত দরকার 10,000 টাকার, তোমার তো দাও 10,000 টাকা। তো বান্দা দিয়ে, এটা ওসিলা, এটা মাধ্যম। এই মাধ্যম হই মসজিদও তৈরি হবে। তাহলে চাওয়া দুই প্রকার। এবার দুয়া, চাওয়া আর দুয়া। দুয়া কোনো বান্দার কাছে করা যায় না, মনে রাখবেন। দুয়া কেবলমাত্র হবে এক আল্লাহর কাছে। জোরে বলেন, কার কাছে হবে? আল্লাহ ছাড়া কারো কাছে দোয়া হয় না। কারণ দোয়া কোনো সৃষ্টির কাছে চলে না। একমাত্র দোয়া স্রষ্টার জন্য, স্রষ্টার কাছেই হবে। আর চাওয়া স্রষ্টার কাছে হয়, সৃষ্টির কাছে হয়। স্রষ্টার কাছে এটা জাতি, সৃষ্টির কাছে এটা সিফাতি। তাহলে বোঝা যাচ্ছে আর দোয়া কেবলমাত্র এক আল্লাহর কাছেই হবে, কোন সৃষ্টির কাছে হবে না। কেউ যদি কোনো পীরের কাছে যাওয়ার পরে দোয়া করে, পীরের নামে, পীরের এতি দোয়া করে, হবে? ও দোয়া আল্লাহর কাছে হবে। এটা বলতে পারে ও যে আল্লাহ তোমার তো মাহবুব বান্দা, এই মাহবুব বান্দার দরবারে এসেছি, আল্লাহ তুমি আমার জীবনের গুনাহগুলি মাফ করো। দোয়া হচ্ছে কার কাছে? আল্লাহর কাছে দোয়া হচ্ছে, তুমি এর ওসিলা করে তুমি আমার জীবনের গুনাহগুলি মাফ করো। দোয়া আল্লাহর কাছে চলে যাবে, কোনো কাম বান্দার কাছে হবে না। এখন আমি আসি, বেলাল হাবশির জীবনের পরিবর্তন হয়েছে। আল্লাহ আমাদেরকে এমনই জীবনের পরিবর্তন আনয়ন করে তৌফিক এনায়েত করে। সকলে বলুন, কারণ আমরা তো মুসলমান। মুসলমানের আদর্শ, মুসলমানের চরিত্র হবে অতি উত্তম। এবার বেলাল দেখেন, যখন কাবাতে দুটি মেলা হতো, কটা মেলা হতো? কটা? দুটি মেলা হতো। কাজা মেলা, জিলকদ মাসে একটা মেলা হতো। এই মেলাটা বড় মেলা। এই মেলাতে সাহিত্য আসর হতো, কবিদের কম্পিটিশন হতো, বুঝলেন? তখনকার কবি যদি বলেন, তখনকার আপনার বিখ্যাত কবির নাম যেমন করে ইমরাউল কায়েস, আন্তরা বিন সাদ্দাদ, জুহাইর ইবনে আবি সালমা, আসা আল খানসা, এরা হচ্ছে প্রাচীন কবি যারা কাবার পারসে আপনার কবিতা আবৃত্তি করত। আমরা সাহিত্যের ইতিহাসের মধ্যে দেখতে পাই এই কবিগুলোকে 7 জন কবিকে বলা হয় আপনার সাবউল মুআল্লাকাত, মানে যাদের কবিতাগুলি কাবার দেওয়ালের উপর লটকানো থাকতো। মানে কবিতা কম্পিটিশনে যে কবিতা দাওয়াতি উত্তম হতো,
ওই কবিতাটাকে সোনালী কালার দিয়ে তারা অঙ্কন করত, খোদাই করার পরে কাবার দেওয়ালের উপর লটকিয়ে দিত। এই সাবউল মুআল্লাকাত 7 জন বিখ্যাত কবি ছিল। এই 7 জন বিখ্যাত কবিরা আপনার সেখানে কি করত, সেখানে কম্পিটিশন করত। তাদের জাজ হিসাবে যে কবি কাজ করত এর নাম ছিল কবি নাবেগা। কবি নাবেগা জাজ, বিখ্যাত বিখ্যাত কবি, কিন্তু প্রাচীন কবি এরা। তো ওই মেলা ছেলে মেয়ের ভিড় বাট্টাগুলো হতো, কাবার চতুর্দিকে আপনার মেলাতে কেনাকাটা চলতো। দিনের বেলাতে পুরুষেরা আপনার উলঙ্গ হয়ে কাবাকে তওয়াফ করত, রাত্রি বেলায় মেয়েরা উলঙ্গ হয়ে কাবায়ে মুআজ্জামাকে তওয়াফ করত। হযরতে বেলাল কলেমা পড়ে নিয়েছেন। মেলাতে বেলালকে আর যেন দেখা যায় না, জোরে বলেন। বেলাল কলেমা পড়ে নিয়েছে, উলঙ্গ হয়ে কাবা মুআজ্জামার কাছে যেন বেলালকে দেখা যায় না। হযরতে বেলাল কলেমা পড়ে নিয়েছে, তিনি যেন ওই যে প্রসাদ বিতরণ হয় হযরতে বেলালকে প্রসাদ নিতে দেখা যায় না। বেলাল কলেমা পড়ে নিয়েছে, বেলাল যেন ওই ছেলে মেয়ের ভিড় ভাট্টা গলে আর গোলমেশা করে না। আর আমরা উন্নত সমাজ, শিক্ষিত সমাজ, আমাদের যুবকেরা পূজার মেলাতে যায়, দলে দলে যায় না, যায় না, যায় না, যায় না, পূজার মেলাতে যায়। কত বড় শিরিক জানেন? পূজার মেলাতে যায় আমাদের যুবকেরা। আমি একসময় পাটকাবাড়ির ঘাট পার হচ্ছিলাম, তো ওই ঘাটটা সিঙ্গেল একটা নৌকা, এত জ্যাম, পূজা ডুবাচ্ছে সেদিন, আজ 2 বছর আগে পূজা ডুবাচ্ছে। তো আমি ভাবলাম যে আল্লাহ কি করি, চাবিটা নিলাম না, তারপরে পকেটে ভরলাম, কেউ যদি ওই জ্যাম্পের মধ্যে চাবিটা তুলে নেয় আমার ঘাটে। তারপরে দেখছি আমার মোটর সাইকেলের আশেপাশে যতটি ছেলে আছে সবগুলো মুসলমান ঘরের ছেলে, বুঝলে? ওরা ভিড় করার জন্য গিয়েছে। কি করার জন্য? মানে মেলাতে ভিড় করবে ওরা। আজ এই জাতি পৃথিবীতে উন্নত ছিল, আজ এই জাতি কেন এত অত্যাচারিত হয়েছে, এত লাঞ্ছিত হয়েছে, পদদলিত হয়েছে? এই জাতির একটু লজ্জা করা দরকার। আমরা যে ওয়াজগুলো করছি সোশ্যাল মিডিয়াতে দেওয়া হয়, বুঝলেন? এই সোশ্যাল মিডিয়ার ওয়াজ হিন্দুরা শুনে না, না শুনে? ওরা কিন্তু ওদের বাড়িতে হিন্দু পালা দিয়ে যাবেন, বাড়ি থেকে কোনো মৌলবি সাহেবের ওয়াজের আওয়াজ আসছে শুনতে পাবেন, কিন্তু কোনো মুসলমান পালা দিয়ে যাবেন তো ওদের সিরিয়ালের আওয়াজ শোনা যায় না, যায় না? পুরো তো হিন্দুরা করেছে ওটা, ইহুদিরা করেছে ওটা। মুসলমান ঘরে হিন্দুদের পূজা হচ্ছে টিভির মধ্যে, মোবাইলের মধ্যে, কিন্তু একটা হিন্দু ঘরের মধ্যে মৌলবি সাহেবের ওয়াজ বাজতে দেখা যায় না। কারণ ওরা জানে যে এটা মৌলবি সাহেবের ওয়াজ, কোরআনের কথা বলবে শুনবো না, এটা ওরা হাদিসের কথা বলবে ওটা শুনবো না, ওরা আল্লাহর কথা বলবে, এক আল্লাহর আমাদের মাবুদ গুলোনের কথা বলবে না, এটা শুনবো না। আর আমাদের ঘরে এই জাতি কত নিম্নে গিয়েছে, আজকে ওদের পূজা হয় আমাদের ঘরে মোবাইলের মধ্যে আমরা বসে বসে দেখি, ছেলেদেরকে দেখাই, এমন করে আমাদের ছোট ছোট বাচ্চারা কার্টুন দেখে, এই কার্টুনের মধ্যে দেখা যায় যে পূজা করছে, দেখা যায় না, যায় না? বাবা মা নিষেধ করেন, স্বামী স্ত্রীকে নিষেধ করতে পারবে না, যদি স্ত্রীকে নিষেধ করে তাহলে কিন্তু বিপদ আছে, বুঝলেন? আজ কোন আদর্শ নিয়েছেন আপনি, কোন জায়গায় পৌঁছিয়েছেন আপনি? তো দেখেন, বেলাল কিন্তু ওই প্রসাদ খাই না, আর আমরা প্রসাদ পেলে ছাড়ি না, এমন কিছু কিছু আছে না? নাই, প্রসাদ পেলে ছাড়ে না। বেলাল আজ থেকে 1500 বছর আগে কলেমা পড়ে নিয়েছে, ওই কাবার পাশে উলঙ্গ তওয়াফ করে না। তিনি জানতেন এটা জঘন্য প্রথা, এটা জাহেলি প্রথা। আজকে আমরা জাহেলি প্রথাটাকে আমাদের সমাজ স্থান দিয়েছি না দিইনি? দিইনি? জালসা দেওয়ার মালে এত বড় বড় মেলা দিচ্ছে, বুঝলেন তো? ওই মেলা ঠেলে যেতে আর পারা যাচ্ছে না। মেলাতে জালসাতে দেখাচ্ছে মানুষ নাই, মেলাতে সব হয় না, হয় না? জালসার নামে মেলা দেয়, এটা পুরো জাহেলি প্রথা, মনে রাখবেন। মানে কাবার পাশে উকাজা মেলা হতো, ছেলে মেয়ের ভিড় ভাট্টাগুলো হতো। আমাদের এখানেও, আমাদের জালসাগুলো কিন্তু এমনটা হচ্ছে। এটাকে আমাদেরকে অ্যাভয়েড করতে হবে, বর্জন করে চলার চেষ্টা করতে হবে। কারণ উচিত কথা অনেকে রাগ করবে, রাগ নয়, আপনাকে মানতে হবে। কারণ এটা ইসলামিক একটা জালসা, যদি ইসলামের মতো হয়। আগের জামানায় জালসা হয়েছে, তো আগের জামানায় জালসাতে প্রতিটা বক্তার ওয়াজ কাজে লেগেছে না, লাগেনি? এখন দুনিয়ার ওয়াজ, দুনিয়ার বক্তার কোনো কাজ নাই, না আছে? এক কান দিয়ে ঢুকার এক কান দিয়ে বেরিয়ে চলে যায়। কেন বেরিয়ে চলে যায়? আমাদের নীতি মানি না আমরা,
ইসলামের যে নীতি আছে নীতি মানতে জানি না, ইসলামের আদর্শ মানি না। আমরা ফ্যাশন ভাবে করতে হয় করছি, এমনই আমাদের মনোভাব এসেছে, এমনই মনোযোগ এসেছে, এমনই আমাদের ভালোবাসা এসেছে। তো আল্লাহ দেখছে যে করতে হয় করছিস কর, আর বক্তাগুলো ভেবে নিয়েছে এটা আমাদের ব্যবসা হয়ে গেছে। তাহলে কি হবে? আসি হযরতে বেলালের চরিত্র পরিবর্তন দেখে সাথীরা জিজ্ঞাসা করে, এ বেলাল তুমি কেন ওই প্রসাদগুলো গ্রহণ করো না? এ বেলাল তুমি কেন কাবা মুআজ্জামার মাবুদের সম্মুখে মাথা নত করো না? এ বেলাল তুমি তো আগের মতো আর নাও, তোমার চরিত্র যেন বদলে গিয়েছে। হযরতে বেলাল বলছে কেন? বলে তোমাকে দেখা যায় তুমি যেন আর হয়তো প্রতিমাগুলোকে মানো না, তুমি কি মুহাম্মাদের ধর্ম গ্রহণ করেছো? বেলাল বলল তার এক বন্ধুকে, দেখো ধর্মের ব্যাপারে আমাকে জিজ্ঞাসা করবে না, তোমার যেটা ভালো লাগে তুমি সেটা পালন করো, আমার যেটা ভালো লাগবে সেটা আমি বেলাল পালন করব। জগতের মুমিন মুসলমান, আপনার বন্ধু বলছে বেলাল, ওগো বেলাল তাহলে কি তুমি কলেমা পড়ে নিয়েছো? বেলাল বলছে দেখো তুমি আমাকে ধর্মের ব্যাপারে জিজ্ঞাসা করিও না, কারণ তোমার যেটা ভালো লাগে তুমি সেটা করো, আমার যেটা ভালো লাগবে আমি করব। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই সময় তো বেলাল বলতে পারতো না আমি কলেমা পড়িনি, জান বাঁচানোর তাগিদে বেলাল একটা মিথ্যা কথা বলতে পারতো, কিন্তু বেলাল তবুও মিথ্যা কথা বলে না। বেলাল জানে যারা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে বিশ্বাসী হবে তারা মিথ্যার আশ্রয় নেবে না। মুহাম্মদ জীবনে কোনোদিন মিথ্যার আশ্রয় নেয়নি। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই আমি বেলাল জীবনে আমার জান যদিও চলে যায়, মিথ্যা কথা আমি বেলাল আর জবান দিয়ে বের করব না। হযরতে বেলাল বন্ধুকে বলছে দেখো তোমার যেটা ভালো লাগে তুমি করো, আমার যেটা ভালো লাগবে আমি বেলাল আমি যেন সেটাই করব। বন্ধু জেনে নিয়েছে যে বেলাল যেন কলেমা পড়ে নিয়েছে। এক কান দুই কান তিন কান হতে হতে আপনার অনেকগুলো মানুষের কাছে এটা পৌঁছে গিয়েছে যে উমাইয়া বিন খালফের যেন বাড়ির গোলামটা কলেমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করে নিয়েছে। এই 1 2 3 4 করতে করতে মুনিবের কানে পৌঁছে গেল। উমাইয়া বিন খালফ শুনে ফেলল যে আমার বাড়ির সবচেয়ে বড় গোলাম, আমার সবচেয়ে মনোপত গোলাম, আমার সবচেয়ে প্রিয় গোলাম বেলাল, এই বেলাল আপনি নাকি কলেমা পড়ে নিয়েছে। আপনার উমাইয়া বিন খালফ রাগে জ্বলে উঠলো, পুরা শরীর যেন উমাইয়ার গরম হয়ে গেছে। উমাইয়া ডাকছে বেলাল, ওগো বেলাল তুমি আমার কাছে এসো। বেলাল আসলো, বলে বেলাল একটা কথা জিজ্ঞাসা করব, সত্য বলবে মিথ্যা বলবে না? বেলাল বলল মুনিব জীবনে আপনার সম্মুখে মিথ্যা কথা বলিনি, আমি বেলাল এখনো আপনার সম্মুখে মিথ্যা বলবো না। উমাইয়া বিন খালফ বলছে বেলাল শুনছি তুমি কলেমা পড়েছো। বেলাল বলে ইয়া রাসূলুল্লাহ, অতএব আমার মনিব কে বলল আপনাকে? বলে মক্কায় মানুষের মধ্যে বলা বলি চলছে। বেলাল বলে মনিব জীবনে আপনার সম্মুখে দাঁড়িয়ে কথা বলিনি, তবে ধর্মের ব্যাপারে আমি বেলাল বলবো যে ধর্মের ব্যাপারে আপনি আমাকে কোনো চাপ প্রদান করবেন না, আপনার যেটা ভালো লাগে আপনি করবেন, আমি বেলাল যেটা আমাকে ভালো লাগবে আমি করব। জোরে বলেন। বেলাল বলছে বেলালকে উমাইয়া বলছে রে বেলাল তাহলে কি তুই কলেমা পড়েছিস? বেলাল বলছে মনিব গো আপনার সম্মুখে মিথ্যা বলবো না, এ আমার মনিব ধর্মের সম্পর্কে আমাকে চাপ প্রদান করবেন না। আমি বেলাল ভেবে দেখেছি, কারণ যেগুলো মূর্তি তৈরি করা হয়েছে এগুলো তো মানুষেরই তৈরি, মানুষের তৈরি মূর্তি কখনো মাবুদ হতে পারে না। না পারে? মানুষের তৈরি মূর্তি কখনো মাবুদ হতে পারে না। মাবুদের তো কোনো ছবি হয় না, মাবুদের তো কোনো আপনার কি অতএব মূর্তি হয় না, মাবুদকে অঙ্কন করা যায় না। মাবুদ যিনি হবে তিনি আপনার এক হবে, অব্যয় অক্ষয় নিরঞ্জন হবে এবং কি ওয়াহদাহুল শারীক। জোরে বলেন সুবহানাল্লাহ। বেদের মধ্যে তাই বলেছে হোতার বিন্দ্র মহাশ্রীন্দ্রব আল্লাহ জ্যেষ্ঠম শ্রেষ্ঠম পূর্ণ ব্রাহ্মণম আল্লাম আল্লাহ রাসূল মুহাম্মদ রাকাম বরস আল্লাহ আল্লাম আদলাং
বুকমে কামাল্লা বুকাম ইল্লা খিলার দিকাম। আল্লাহ যিনি সমস্ত দেবতাদের মেন দেবতা, আল্লাহর ওপরে আর কোনো দেবতা হয় না, আল্লাহ হচ্ছে সমস্ত দেবতার মেন দেবতা। তারা বলছে আল্লাহর রাসূল মুহাম্মদ তিনি অতি বরণীয় নবী, বরস্য আল্লাহ আল্লাহ, আল্লাহই হচ্ছে আল্লাহ, আল্লাহর কখনো দ্বিতীয় হয় না, আল্লাহর কখনো তৃতীয় হয় না, আল্লাহর কখনো চতুর্থ হয় না, আল্লাহর কখনো পঞ্চম হয় না, আল্লাহ যিনি হয় তিনি আল্লাহই হয়। তারা বলল আদলাং বুকমে কামাল্লা বুকাম ইল্লা কিলার দিকাম, আল্লাহ যিনি হয় তিনি অব্যয় অক্ষয় নিরঞ্জন ওয়াহদাহু লা শারীক। এটা বেদে বলেছে যে আল্লাহ যিনি হবে তিনি এক হবে। এবার দেখেন বেলাল হাবসির উপরে যে অত্যাচার উমাইয়া বিন খালফ এনেছিল, এগুলো বহু শুনেছেন না শুনেননি? বহু শুনেছেন যে তার সিনার উপরে পাথর চাপিয়ে দিয়েছিল, কিন্তু কলেমা ছুটাতে পেরেছে? পারেনি। ঘোড়ার পৃষ্ঠে আপনার পায়ে বেঁধে দিয়ে মক্কার গলি গলি ঘুরেছে, কলেমা তা ছাড়াতে পেরেছে? পারেনি। আমাদেরকে যদি বাদে কি যে হবে, আমাদের যা কমজোরি ঈমান, বুঝলেন, আমাদের যা কমজোরি ঈমান, যে আমাদেরকে যদি ওই শাস্তিতে ফেলে দেয় আমাদের ঈমান হয়তো ওই ভার নিতে পারবে না। কিন্তু বেলালের ঈমান দেখেন, যখন পারল না উমাইয়া, সময় দিল, শেষ পর্যন্ত মৃত্যু মুখে পৌঁছে গেল, আল্লাহর রসুলের কাছে এই খবরটা পৌঁছে গেল। রসুল বড় চিন্তায়, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখে পানি ঝরছে। নবী পাকের একজন প্রিয়তম সাহাবী, ইসলাম জাহানের প্রথম সাহাবী, যার নাম আবু বকর সিদ্দিক, জোরে বলেন সুবহানাল্লাহ। নবীকে বলছে, নবী আপনি কান্না কেন করছেন? বলে শোনো, বেলাল মৃত্যু মুখে পৌঁছে গিয়েছে, উমাইয়া বড় জালিম মানুষ, হয়তো তাকে মেরে ফেলবে। হযরতে আপনার আবু বকর বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আবু বকরের জীবনের সব যদি তাতে বিলিয়ে দিতে হয়, আবু বকর তাতে বিলিয়ে দেবে, কিন্তু বেলালকে আবু বকর কুরাই করবে। জোরে বলেন। উমাইয়া বিন খালফের কাছে গেল আবু বকর, উমাইয়াকে ডাক দিল, উমাইয়া। উমাইয়া বলল, আবু বকর বলো। বলে তোমার বাড়ি ওই যে হাবসি গোলামটাকে এত তুমি শাস্তি দিয়েছো, এ উমাইয়া, এই বেলাল যদিও বেঁচে থাকে আর কাজের হবে না, তুমি যদি ইচ্ছা করো একে বিক্রয় করে দিতে পারো। উমাইয়া বলছে, না, আমি একে অতএব বাড়ির গোলাম আমি বিক্রয় করব না। আবু বকর বলল, উমাইয়া রে, এ উমাইয়া, আমি আবু বকর এর বিনিময়ে তোমাকে একটা সুন্দরতম গোলাম দেব। জোরে বলেন। উমাইয়া বলছে, না, তুমি যতই বলো না কেন বাড়ির গোলাম বিক্রি হবে না। আবু বকর বলছে, উমাইয়া, আমি তোকে দুটি গোলাম দেব, বিক্রি কর। উমাইয়া বলছে, না, আমি বিক্রয় করব না। এই দেখেন একজন ভাই আমার 500 টাকা মসজিদে দান করেছে। নবী বলেছে, মান বানা লিল্লাহি মাসাজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যারা পৃথিবীতে আল্লাহর ঘর মসজিদ তৈরি করে তার জন্য জান্নাতে আল্লাহ যেন ফ্ল্যাট বানিয়ে দেয়। জোরে বলবেন না? আমি ভাইয়ের জন্য দোয়া করি আল্লাহ তার জন্য জান্নাতে একটা ঘর বানিয়ে দেয়। আমিন বলেন। আমি আদায় করছি না, দিয়ে গেল তাই দোয়া করে দিলাম। লেন, এটা ধরেন। বেলাল হাবসি জন্য আপনার বলছে দুটি গোলাম দেব। এ উমাইয়া, উমাইয়া বলছে দেব না গোলাম। বেলালকে বলছে অতএব আবু বকর উমাইয়াকে বলছে, উমাইয়া ভেবে দেখ, যদিও তোর বাড়ির গোলামটা বেঁচে থাকে কোনো কাজের হবে না, আমি তোকে 3টি গোলাম দেব, তুই কি বিক্রয় করবি? উমাইয়া বিন খালফ আপনার ভেবে চিনতে দেখছে, বলে শোনো আবু বকর, আমি আমার বাড়ির গোলামটাকে যা মেরেছি কোনো কাজের হবে না, কারণ আমার বাড়ির গোলামটা মৃত্যু সজ্জায় পৌঁছে গিয়েছে। যেহেতু বারবার এমন করে বলছো,
যাও এই গোলাম তুমি যা ইচ্ছা দাও আমাকে, দাবার পরে আমার বাড়ি থেকে বের করে নিয়ে যাও। আপনার আবু বকর বড় খুশি হয়ে গেলেন। হযরতে আবু বকর সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বেলালকে সেখান থেকে কুরাই করে নিলেন। কুরাই করে নেওয়ার পরে তাকে যখন বাড়িতে নিয়ে যাওয়া হয়, তার মা হামুমা দেখার পরে অজরননে বেলালকে দেখি কেঁদেছিল, বুঝলেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য বেলালও কাঁদতেছিল। মা এক গ্লাস পানি নেওয়ার পরে বেলালের মুখে ধরেছে। বেলাল বলছে, মা ওগো মা, আমি অতক্ষণ এই পানি পান করব না যতক্ষণ আমার বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে আমি বেলাল হাবসি দেখতে না পাবো। অতক্ষণ পর্যন্ত আমি বেলাল এই পানি যে আমি পান করব না গো মা। মা বলছে, বেলাল ওগো আমার বেলাল, তুমি পানি পান করিয়ে নাও, রাসূলুল্লাহর কাছে তোমাকে নিয়ে যাওয়া হবে, আল্লাহ নবীর কাছে তোমাকে নিয়ে যাওয়া হবে। বেলাল বলছে, না গো মা, আমি বেলাল আমার নবীকে না দেখা পর্যন্ত আমি বেলাল পানি পান করব না। আমাকে উমাইয়া যা যন্ত্রণা দিয়েছে, বুকের সিনার ওপর পাথর চাপিয়ে দিয়েছে, ঘোড়ার পৃষ্ঠে বাঁধার পরে আমাকে রাস্তা টানে টেনে নিয়েছে, আমি বেলাল এই ব্যথা নিবারণ হয়ে যাবে যদি আমার নুরানি নবী বিশ্ব নবীর নুরানি চেহারাখানা আমি বেলাল একবার দেখেনি, এই ব্যথা আমার নিবারণ হয়ে যাবে। আর একটু জোরে বলেন। নবীকে কত প্যার করেছিল, দেখ কত ভালোবেসেছিল। তো মক্কাতে এই বেলাল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে তাকে নিয়ে যাওয়া হলো। আমার নবী তাকে বুকে টেনে নিলেন এবং কি বেলালের জন্য রাসূল দোয়াও করেছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। তো এতদিন ছিল উমাইয়ার গোলাম। আবু বকর বলল, ইয়া রাসূলুল্লাহ, এটা আমি বেলালকে চিরজীবনের জন্য দাস থেকে মুক্ত করে দিলাম, অতএব বেলালকে আমি আবু বকর আজাদ করে দিলাম। জোরে বলেন। তাকদীর দেখেন ঘুরছে কেমন করে, এই জিনিসটা ধরে রাখবেন। মা ছিল রাজার কন্যা, ছেলে হলো কোথায়? মা অতঃপর আসার পরে মক্কাতে এসে হয়ে গেল দাসী, ছেলে হয়ে গেল দাস। তারপরে আপনার ইসলাম কবুল করলো। ইসলাম কবুল করার পরে আবু বকর কুরাই করে আজাদ করে দিল। জোরে বলেন। এখন আর দাস নাই বেলাল, কিন্তু মনে রাখবেন বেলালকে আজাদ করে দিল। এখন বেলাল জীবনটা কাটাচ্ছে আমার রসুলের ভালোবাসাতে। জোরে বলেন। আমার নবীর প্রেমে। নবী যেমন করে চলে বেলাল এমন করেই চলে, নবী যেমন করে বলে বেলাল এমন করেই বলে, নবী যেমন স্টাইলে আপনার চলাফেরা করে বেলালের স্টাইলটা এমনই যেন হয়। এক কথায় আমার নবীকে দেখে বেলালের জীবনটাকে কাটানোর জন্য বেলাল সর্বময় যাকে ফলো করে চলতো তিনি আপনার আমার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আমরা কিন্তু মনে রাখবেন ফলো করি সোশ্যাল মিডিয়াকে। কাকে? সোশ্যাল মিডিয়াকে। সোশ্যাল মিডিয়া ছিঁড়া একটা প্যান্ট ভিডিও বানিয়ে দিয়ে দিল, আপনার দোকানে যেয়ে বলছে ছিঁড়া প্যান্টটা দেখি। নতুন প্যান্ট ছিঁড়া আছে না নাই? তা এমন জায়গা ছিঁড়া আছে হাঁটুর কাছে, 2 জায়গা কাটা আছে, বুঝলেন? ওই স্যুটটার বা ওই প্যান্টটার দাম বেশি, ওই ছিঁড়া প্যান্টের দাম বেশি। আমার দাদুর জামানা হলে পাক দিয়ে ছুঁড়ে ফেলে দিত, দোকান থেকে ফেলতো না, হ্যাঁ ছুঁড়ে ফেলে দিত। ছিঁড়া প্যান্ট নিয়ে আসার পরে বিক্রয় করে। তাহলে দাদুর জামানার আদর্শ ছিল ছিঁড়া হলে চলবে না, আর এখনকার আদর্শ হলো ছিঁড়া হলে চলবে, তাই না? শুধু তাই নয়, আমরা ফলো করি কেমন করে জানেন তো? এখন একটা সিনেমা দেখে নিয়েছি, সিনেমাতে দেখেছে যে চুলে নাম লেখা হচ্ছে। তো সেলুনে যাওয়ার পরে ওটাকে বার গিয়ে দেখিয়ে বলছে এইখানে আমার নামটা লিখতো, আমার নামের প্রথম অক্ষরটা লিখ। তো নাম লিখতে গেলে তো চুল থাকবে না, থাকবে? হ্যাঁ, তো এক জায়গা চুল আছে আর এক জায়গা নাই, একবারে মোরগের মতো দেখতে। কেমন মোরগ বুঝেন? মানে খাড়া করে রেখে দিয়েছে শুধু সুজা করে। ওকে বলা হয় কি কাঠ? কি কাঠ বলেন? হামান কাঠ নাকি? না কি কাঠ গো? হামান। একেবারে শুধু একেবারে খাড়া করে রেখে দিয়েছে। এখন আমাদের স্টাইল ফলো করছে আমরা কেমন করে দেখেন। কেউ বলছে ভিডিও দেখছে যে ঘাড় কামাবে না, তো সেলুনে যাবার পরে বলছে এই ঘাড়ে যেন তুমি খুর ঠেকাবে না, চুল কেটেছে ঘাড় কাটেনি, বুঝলি? তাহলে আমরা ফলো করছি কাকে? সোশ্যাল মিডিয়ার ইহুদিদেরকে। কাদেরকে? ইহুদিদেরকে ফলো করছি আমরা। শুধু তাই না, আমাদের জীবনের পোশাক থেকে নিয়ে আমাদের জীবনের আদর্শটা হয়ে গেছে সোশ্যাল মিডিয়াতে। ইহুদির ভিডিওগুলোকে আমরা দেখছি, দেখার পরে ওই রকম পোশাক আমরা পুরুষও পরছি, নারীতেও পরছি। পরছে না? পরছে না?
পুরুষরাও পড়ছে, নারীরাও পড়ছে। যাবেন কোথায় ভাবেন? আপনি ভাবছেন যে এতে হয়তো ধরাধরি হবে না, রসুল বলছে পোশাকেও ধরা হবে, বন্ধুতেও ধরা হবে। নবী বলেছে তুমি যার সঙ্গে বন্ধুত্ব করবে তার সঙ্গে হাসর নাসর হবে। হিন্দুর সঙ্গে যদি বন্ধুত্ব করো, হিন্দুর সঙ্গে হাসর নাসর হবে। তাকদীর বদলাচ্ছে দেখুন, পরিবর্তন আনতে শিখুন জীবনে, কারণ জীবনের পরিবর্তন না আনতে শিখলে কিন্তু কিছুই হবে না। এখন বেলাল আজাদ হয়ে গিয়েছে 622 খ্রিস্টাব্দ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মক্কা ছেড়ে মদিনার রাস্তায়, আল্লাহর নবী তিনি মদিনার দিকে যখন গমন করেছেন, পৃথিবীতে সর্বপ্রথম মসজিদ নবী যেটা বানিয়েছেন, মসজিদটার নাম বলবেন কি নাম গো? নবী যে সর্বপ্রথম পৃথিবীতে মসজিদ বানিয়েছে, এখানে যে মসজিদ বানানো হবে না, তো 622 খ্রিস্টাব্দে নবী হিজরত করলেন কোথায়? মক্কা থেকে মদিনাতে। বেদ বলছে 60 সহস্র নবতিং চকরাম, আর উসমে সুদম হয়ে আমরা 60,000 জনের মধ্য থেকে যাকে পেলাম তিনি হচ্ছেন করাম। দেশ তাকে হিজরতকারী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারা বলছে কোরাম, মানে কোরাম নামে বেদে আমার নবীকে আখ্যায়িত করা হয়েছে, আমার নবীকে ষষ্ঠী নামে আখ্যায়িত করা হয়েছে, আমার নবীকে আপনার নারাসং নামে বেদে আখ্যায়িত করা হয়েছে। এমন করে ভবিষ্য পুরাণের মধ্যে বলেছে তসলিল্লন তারে মিলে চাচার্জন সম্ভাবিত মোহাম্মদ ইতি খ্যাত শিক্ষক শাখা সম্ভাবিত নিপ্রসে যাব মহাদেবাং মরুস্থল নিবাসী নাম গঙ্গা জলস্থ সংস্নাপ্য পঞ্চগব্য সম্ভবিতে নমস্তে বিরিজানাত মরুস্থল নিবাসিনে তীব্র রসুরনা সাই বহুমায়া প্রবার্তিনে। এই মন্ত্রের মধ্যে তারা মোহাম্মদকে বলেছে মুহাম্মাদান। শুধু তাই নয়, বেদে একটা মন্ত্রের মধ্যে তারা বলেছে লা ইলাহা হারতি পাপামি লা ইলাহা পরমপদম জন্ম বৈকুণ্ঠে পারা পনিততে জাপি নামে মুহাম্মাদান। তো মুহাম্মদ শব্দটিও তারা ব্যবহার করেছে। আবার কখনো তারা ব্যবহার করেছে এইভাবে যে তারা বলেছে যে নারাসং সং সুদিষ্টে জম্পসং সপ্রথস্তমাং, মানে নারাসং নামে পৃথিবীতে একজন ব্যক্তি আসবে যার প্রকাশ্য নাম হবে মুহাম্মদ। তারা ইঙ্গিত করে বলতে চেয়েছে এটা মধ্যবর্তীতা দেবাদাক্রান্তি প্রাকৃতিতা বিষ্ণাং ভক্ক এদ সাদামিরা শাস্ত্রে চশ্রিতা। ওই নামের প্রথম অক্ষর ম হবে আর শেষ অক্ষর দ হবে। জোরে বলে, ওই নামের প্রথম অক্ষর ম হবে আর শেষ অক্ষর দ হবে। তো পৃথিবীর জমিনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মসজিদটা প্রথম বানিয়েছে নাম কি? মসজিদে কুবা। জোরে বলেন। পৃথিবীর মুমিন মুসলমান মনে রাখবেন, এই মসজিদে কুবাতে কেউ যদি মাত্র এক ওয়াক্তের নামাজ আদা করে, আল্লাহর নবী বলেছেন একটা উমরা হজের নেকি তার নামায় আমালে দেওয়া হবে। এই মসজিদটা আমার নবী যাবার পরে নির্মাণ করছিলেন। ইতিমধ্যে বেলাল কিন্তু নবীকে মক্কাতে পায়নি। বেলাল হাবশির মনটা চঞ্চল হয়ে গিয়েছে। নবী যেহেতু মক্কায় নাই, বেলাল বলছে এই দেশে আর কিছুই নাই, নবী নাই তো আমি বেলাল সেখানে নাই, নবী যে দেশে থাকবে না আমি বেলাল সেই দেশে থাকতে পারি না। হযরতে বেলাল তিনি রাতারাতি মক্কা থেকে আপনার হিজরত করে বাড়িয়ে গেলেন। তখনকার রাস্তা 400 কিলোমিটারও আপনার অধিক, কারণ ঘুরে ঘুরে রাস্তা, বুঝতে পেরেছেন? এখন তো পাহাড় কেটে পাহাড়ের মধ্য দিয়ে মক্কা থেকে মদিনার দিকে রাস্তা করা হয়েছে। তখন কিন্তু পাহাড়ের চূড়া বয়ে আবার পাহাড়ের পদদেশ দিয়ে আপনার মানুষকে যাত্রা করতে হতো। পায়ে হেঁটে বেলাল চলতে লাগলেন মদিনার দিকে, কারণ আমার নবী যেহেতু মদিনায় চলে গিয়েছেন। এমন একটা সময়ে কোবাতে গিয়ে হযরতে বেলাল পৌঁছালো, যে সময় কোবা মসজিদ নির্মাণের কাজ চলছিল। হযরতে বেলাল নবীকে দেখছে, নবী যেন একটা পাথরকে উঠাতে যাচ্ছে। হযরতে বেলাল দৌড় দিয়ে যাবার পরে নবী পাকের হাতটাকে ধরে ফেললো, বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো হাবশি বেলাল থাকতে পৃথিবীর জমিনে বেলাল আপনাকে কোনো কাজ করতে দেবে না গো নবী। আপনি শুধু হাবশি বেলালকে অনুমতি দেবেন, হুকুম করবেন, বেলাল সেই কাজ সঙ্গে সঙ্গে কমপ্লিট করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী বলেছিল বেলাল, ওগো বেলাল এটা মসজিদের কাজ, আমি নবী পাক হইতে অংশ নিতে চাই। জোরে বলবেন না? তাহলে আজকে এখানে যে মসজিদের কাজ হবে অংশ সকলকে নেওয়া দরকার আছে না নাই? 1 টাকা দিয়ে হলে অংশ নিতে হবে, ঠিক আছে তো? চাইছি না আমি শুধু আপনাকে ওই মনোভাব মনোযোগটা তৈরি করে দেওয়ার জন্য এসেছি, চাইবো না। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত ধরে বলছে ইয়া রাসূলুল্লাহ আপনি পাথর উঠিয়েন না, আমি হাবশি বেলাল থাকতে আপনাকে কোনো কাজ করা লাগবে না। জোরে বলে, 10টা গোলামের কাজ একাই করত।
মসজিদে আপনার কুবা এমন নির্মাণ করলেন, হযরতে বেলাল যথেষ্ট পরিশ্রম দিয়েছিলেন তাতে তিনি, এবং তিনার চোখে পানি এসেছিল। আল্লাহর নবী বলছে, বেলাল তুমি কাঁদছো কেন? বেলাল বলছে, ইয়া রাসূলুল্লাহ, মক্কার মানুষ আপনাকে চিনতে পারলো না গো নবী। মক্কার মানুষ আপনার পথে যে অত্যাচার করেছে, আমি বেলাল ওই কথাগুলি যেন আমার স্মরণ হয়। আমার নবী বলে, বেলাল, ওগো আমার বেলাল, আমি তোমাকে বলছি, মক্কা একদিন আমি রাসূলুল্লাহ জয় করব। জোরে বলেন সুবহানাল্লাহ। বেলাল বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইসলাম কবুল করতে গিয়ে আমি বেলাল যে কষ্টগুলো পেয়েছি, ইয়া রাসূলুল্লাহ, আমি বেলাল আমার যেন চিরজীবন মনে থাকবে। আমার নবী পাক ভবিষ্যৎবাণী করে বলছে, বেলাল, আমি রাসূল বলছি, একদিন তুমি গিয়েছিলে উমাইয়া বিন খলফের কদম তলে, আমি নবী ভবিষ্যৎবাণী তোমাকে দিলাম, একদিন ওই উমাইয়া বিন খলফ আসবে তোমার কদম তলে। জোরে বলেন সুবহানাল্লাহ। কি নিয়তি দেখেন, কি এমন তাকদীরের ঘূর্ণিপাক যে আমার নবী বলছে, একদিন ওই উমাইয়া বিন খলফ যে মক্কাতে নেতা তোমাকে গোলামতি করিয়েছে, মক্কাতে তোমাকে ঘোড়ার পৃষ্ঠে পায়ে বেঁধে টেনে নিয়েছে, তোমাকে এমন করে পাথর চাপা দিয়েছে তোমার সিনার উপরে, আমি নবী বলছি, একদিন ওই উমাইয়া তোমার কদম তলে আসার পরে পড়ে যাবে। ওগো জগতের মুমিন মুসলমান, মসজিদে কুবার কাজ আপনার নির্মাণ শেষ হলো। হযরতে বেলালকে নিয়ে আমার নবী পাক মদিনাতুল মুনাওয়ারা, যেখান থেকে 7 কিলোমিটার দূরে, ওখানে আমার নবী পাক মদিনাতুল মুনাওয়ারাতে আসলেন। হযরতে বেলাল আমার নবী পাকের আপনার কাসওয়া উটের যেন লাগানটাকে ধরে গুটি 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 পায়ে মক্কা থেকে মদিনা যে রাস্তা, আপনার কুবা থেকে যে মদিনার রাস্তা, এই রাস্তাতে আমার বেলাল হযরতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই আপনার কাসওয়া উটের লাগান ধরে আছে। গুটি গুটি পায়ে বেলাল খেতে যায়। নবী পাক কাসওয়া উটের উপরে আছে। অসংখ্য মুহাজিরিন যেখানে অংশগ্রহণ করেছিল, অসংখ্য আনসারীরা মক্কা থেকে আপনার মদিনা থেকে কুবা মসজিদে আসার পরে অংশগ্রহণ করেছিল। তারা আপনার পিছে পিছে যেন আমার নবীকে সম্বর্ধনা জানায়, এবং তারা পরে তালাল বাদরু আলাইনা মিন সানিয়াতিল বিদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদা নিল্লাহি দাই। জোরে বলেন। এটা পড়ছে তারা, আর আমার নবী পাকের কাসওয়া উট চলছে। মদিনার অধিবাসীরা আমার নবীকে নিয়ে যাবে, কাসওয়ার লাগান কিন্তু আছে হযরতে বেলালের কাছে। মদিনার অধিবাসীরা আপনার উঠেছে কোথায়? কেউ গাছের উপরে নবীকে দেখবে, জোরে বলেন। কম্পিটিশন হচ্ছে। কেউ পাহাড়ের চূড়ায়। মা ছেলেকে বলে, নাই আমার ছেলে পাহাড় থেকে পড়ে যাবে, নেমে যাও। মা বলে, ছেলে যাও পাহাড়ের চূড়ায় উঠে যাও, বিশ্ব নবীকে জাগে দেখতে পারবে, সে বড় ভাগ্যবান হবে। জোরে বলেন। মা নিষেধ করে না, গাছে উঠো না বাচ্চা। নবীর জন্য তারা জীবন দিয়েছে, নবীর জন্য তারা সন্তান দিয়েছে, নবীর জন্য তাদের মাল সম্পদ গুলোকে বিচরণ করেছে। আনসার কাদেরকে বলে জানেন? তারা আপনার কম্পিটিশন করছে এখনকার জামানায় আপনার স্বাগতম জানানোর জন্য, বরণ করে নেওয়ার জন্য। ঝাউবাতি ফুলদানি আনার পরে বরণ করে নেওয়া হয় আমার নবীকে। মদিনার অধিবাসীরা তারা আমার নবী যাবে, কেউ গাছের ডাল ভেঙেছে এইভাবে যেন রাস্তার দুই দিকে নড়াতে থাকে, কেউ খাজুরের আপনার বাগিরাকে নিয়ে রাস্তার ধারে নড়াতে থাকে, কেউ আপনার গাছের জবগুলোকে নেওয়ার পরে রাস্তার দুই কোলে দাঁড়িয়ে গিয়েছে। বিশ্ব নবী পদার্পণ করবে, নবীকে আমরা স্বাগতম জানাবো, আল্লাহর নবীকে বাড়িতে নিয়ে যাব। বিশ্ব নবীকে বাড়িতে নিয়ে যাওয়ার পরে আপ্যায়ন করব। বাড়িকে সুন্দর করে তারা সাজিয়ে দিয়েছে, নবীর জন্য সুন্দর জায়গা তৈরি করেছে মদিনার অধিবাসীরা। মায়েরা বাড়ির ছাদ থেকে যেন তাকে
তাকিয়ে আছে, আল্লাহর নবী আসছে, নবীকে বাড়িতে আনবো, নবীকে যেন আমরা কি করব, আপ্যায়ন করব। নবী যদি আমার বাড়িতে এসে যায়, নবীর পদধূলি যে বাড়িতে পড়ে যাবে, ওই বাড়িটা দ্বিতীয় বাড়ি হতে বেমেসাল বাড়ি হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। মদিনার মায়েরা তাকিয়ে আছে, মদিনার ছোট ছোট বাচ্চারা আমার নবীর আগমনে তারাও খুশি ছিল, তারাও যেন পাহাড়ের চূড়াতে উঠে গিয়েছে। বুড়োরা পর্যন্ত পাহাড়ের চূড়া থেকে আমার নবীকে দেখার জন্য তারা যেন তাকিয়ে আছে। আল্লাহ হুম্মা সাল্লাল্লাহু। এ মৌলভী সাহেব কতক্ষণ সময় আমার? 7:10। সাল্লু আলা হরদম জুবান এ পৃথিবীর মুমিন মুসলমান, আমার নবী পাকের দ্বিতীয় মসজিদ মসজিদে নির্মাণ করেছিলেন, যে মসজিদটার নাম হচ্ছে মসজিদে নববী। জোরে বলেন সুবহানাল্লাহ। এই মসজিদে যদি এক ওয়াক্ত নামাজ পড়া যায়, তাহলে আপনার 1 লক্ষ রাকাতের নেকি পাওয়া যায়। জোরে বলবেন না? হ্যাঁ, এটা হচ্ছে মসজিদে এই কমিটির ছেলেরা নববী। মাওলানা সাহেবকে নিয়ে এসো, মসজিদে নববী, মাওলানা সাহেবকে নিয়ে এসো। এই মসজিদে নববীতে আপনার যথেষ্ট অংশ ছিল হযরতে বেলাল হাবশীর। শুধু তাই নাই, মদিনার একজন আনসারী বুড়িমার যথেষ্ট সাহায্য ছিল। জোরে বলেন। এই পৃথিবীর মুমিন মুসলমান, অতঃপর যখন পৃথিবীর জমিনে আপনার একটা যুদ্ধ হয়েছিল, এই যুদ্ধের প্রথম যুদ্ধ যেটা ছিল তার নাম বদর। জোরে বলেন, কি ছিল? বদর। বদরে ব্যাপকভাবে বেলাল অংশ নিয়েছিল। এবার দেখেন, এই জায়গাটা বলি, বক্তৃতা শেষ, কারণ আমি পুরো নিয়ে আসতে পারলাম না, আমি অনেক জায়গা ছেড়েছি। এমন একটা জায়গা শোনাতে চেয়েছি বেলাল থেকে, যে জায়গাটা হয়তো শুনেননি। তো বদরের প্রান্তরে তিনি যাবেন, রাত্রিতে বেলাল রসুলের কাছে গিয়েছে, নবীকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, মক্কা থেকে বিতাড়িত করেছে তারা আমাদেরকে, এখন মুসলমানের সংখ্যা মাত্র 313 জন, যদি পরাজিত হয়ে যায়, ওগো নবী মদিনা থেকে কোথায় যাব? আমার নবী বেলালের মাথায় হাত দিয়ে বলে, বেলাল এই চিন্তা করছো তুমি? বলে হ্যাঁ। বলে নবী গো, যদি এই যুদ্ধে পরাজিত হয়, তারা তো হাজার হাজার সৈন্য আছে, আমি বেলাল যে বড় চিন্তিত আছি। আমার নবী বলে, বেলাল, ওগো বেলাল তুমি চিন্তা করো না, যদি আমাদের সংখ্যা 313 জন, তবে এই যুদ্ধে মুসলমান জয়লাভ করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই যুদ্ধটা কিন্তু রমাজানুল মুবারাকে আপনার হয়েছিল বদরের প্রান্তরে। এই যুদ্ধের ফলাফল ছিল, একদিকে যদি 1000-এর অধিক আপনার কি ছিল, 1000-এর অধিক আপনার কাফের বেঈমান বেদিন ছিল, কিন্তু অন্যদিকে মুসলমানের সংখ্যা মাত্র 313 জন, মুসলমানরা জয়লাভ করেছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। এই যুদ্ধতে নবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমরা যেহেতু জয়লাভ করব, ওগো নবী, যদি আমার ওই যে মক্কাতে যে মুনিব ছিল, আমার সিনার উপরে যে পাথর চাপিয়েছিল, আমাকে ঘোড়ার পৃষ্ঠে পায়ে বেঁধে টেনেছিল, ওই মুনিব যদি উমাইয়া বিন খালফ পাশে, আমি বেলাল আমার একটাই টার্গেট থাকবে, ওই উমাইয়া বিন খালফের দিকে। আমার নবী বলে, বেলাল, আমি নবী বললাম যুদ্ধে জয়লাভ করব, এবং ওই উমাইয়া তোমার কদম তলে এই যুদ্ধটি এসে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। যেই দিন যুদ্ধ প্রতিষ্ঠিত হয়েছিল, হযরতে বেলালের নজর ছিল উমাইয়া বিন খালফের দিকে, কিন্তু মনে রাখবেন, নেতা তো যুদ্ধ করে না, নেতা যুদ্ধ করাই, নেতা কখনো মরবে না, মরবে পূজারা। আমাদের সমাজও দেখতে পাই, মরে কারা পূজাগুলি, নেতা জীবনে মরবে না, নেতা আপন জায়গা থেকে যুদ্ধ করাবে না, করাবে না। নেতা মরে গো, কে মরেছে? তমকজন মারা গিয়েছে। কি করতো? তো 2টি ছেলে ছিল, রোজগারে তো কৃষি কাজ করতো, ছেলেটা মারা গেল, মিস্ত্রি কাঁদছে যে আমার এই ছেলে নিয়ে আমি যাব কোথায়? এই তো লজ্জা করা দরকার, কার জন্য কাজই করতে গেছিস তুই? মারামারি করতে গেছিস, ছেলের দিকে টাকা, স্ত্রীর দিকে টাকা। হ্যাঁ, নেতা আপন জায়গাতে টেবিলে ঠিক আছে না নাই? হ্যাঁ, কোন নেতার জন্য যুদ্ধ করতে যান? খবরদার, কোন নেতার হয়ে যুদ্ধ করতে যাবেন না, দরকার নাই। কারণ আপনাকে আল্লাহ রিজিক দেবে। কে রিজিক দেবে?
আল্লাহ আমরা যুগ যুগ ধরে দেখে আসছি যে নেতা যুদ্ধ করে না, নেতা যুদ্ধ করায়। কমিটির ছেলেরা যেখানেই থাকো না কেন এখানে এসো। কমিটির ছেলেরা একজন অবশ্যই এখানে এসে সব সময় তোমাদেরকে থাকতে হবে, এখানে এসো। তো পৃথিবীর মুমিন মুসলমান ওই যুদ্ধের আপনার জয়লাভ ছিল মুসলিমদের। এই যুদ্ধটি আপনার উমাইয়া বিন খালফকে গ্রেফতার করা হয়েছিল। আর বাড়াবো না, যেহেতু বক্তা এসে গিয়েছে, আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম। আল্লাহ বলছে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। এ নবী আপনি বলে দিন, কেউ যদি আল্লাহকে পেতে চায়, আল্লাহর সান্নিধ্য লাভ করতে চায়, তাহলে ফাত্তাবিউনি, তারা যেন আপনার ইত্তেবা করে, আপনার অনুসরণ করে, আপনার অনুকরণ করে নাই। যদি আপনার ইত্তেবা অনুসরণ করে নিতে পারে, আমি আল্লাহ কথা দিলাম যে আমাকে তারা পেয়ে যাবে। আর আমাকে যদি তারা পেয়ে যায়, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম, আমি আল্লাহ তার জীবনের সব গুনাহগুলিকে আমি আল্লাহ ক্ষমা করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটা আয়াত পড়েছিলাম আমি, আল্লাহ বলছে মাইতির রাসূলা ফাকাদ আল্লাহ, আমার আল্লাহ বলছে আমার রাসূলের ইতাআত করা, আমার রাসূলের অনুসরণ করা, আমার রাসূলের অনুকরণ করা, এতে আমি আল্লাহ, আমার অনুসরণ রয়েছে, আমার অনুকরণ রয়েছে, আমার ইত্তেবা রয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি যে হাদিসখানা পড়েছিলাম, আল্লাহর নবী বলেছেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যেমন করে দুনিয়ার জমিনে নামাজি বলছে নবীকে ভালোবাসি, বেনামাজি বলছে নবীকে ভালোবাসি, চোর বলছে নবীকে ভালোবাসি, ডাকু বলছে নবীকে ভালোবাসি, মদখোর বলছে নবীকে ভালোবাসি, জেনাকারী বলছে নবীকে ভালোবাসি। এমন করে আপনার দেখা যায় যে আপনার যত মাতাল আতাল আছে সবই বলছে নবীকে ভালোবাসি। এখন নবীকে কে আসলে ভালোবাসে? আমার নবী বলছে শোনো, যারা আমার সুন্নতের ইত্তেবা করলো, আমার সুন্নতের অনুসরণ করলো, আমার সুন্নতকে ভালোবেসে নিল, তারা যেন আমি নবী আমাকে ভালোবেসে নিল। জোরে বলেন সুবহানাল্লাহ। মদখোর বাদ হয়ে যাবে, জেনাকারী বাদ হয়ে যাবে, সুদখোর বাদ হয়ে যাবে, বেনামাজি বাদ হয়ে যাবে। মনে রাখবেন নবী বলেছেন আমার সুন্নতের ইত্তেবা যারা করলো, তারা আমি নবী আমাকে ভালোবেসে নিল। আর আমাকে যারা ভালোবেসে নিল, নবী পাক বলছে তাদের স্থান হবে আল্লাহর জান্নাতে। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আপনাকে আমাকে সকলকে দুনিয়ার জমিনে নবী পাকের ভালোবাসা, নবী পাকের প্রেম, নবী পাকের মহব্বত অন্তরে নিয়ে 5 ওয়াক্ত নামাজ আমাদের সকলকে প্রতিষ্ঠিত করার তৌফিক এনায়েত করে। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমাদের এই ওয়াজগুলি পেতে MSD সুন্নি মিডিয়া আপনারা সার্চ করবেন, তার সাথে সাথে আলো কি গোটা আলোর পথ মিডিয়া সার্চ করবেন, এবং আমার নাম নিয়েও যদি সার্চ করেন তবে ইনশাল্লাহ এসে যাবে। হ্যাঁ, MD সেলিম ইসলাম মানজারি ইনশাআল্লাহ। আমি এটাই ওয়াজের শেষ লঙ্গে আপনাদেরকে বলবো, যিনারা নামাজ পড়েন না, আল্লাহ সকলকে দুনিয়ার জমিনে নবীর ভালোবাসা নিয়ে 5 ওয়াক্ত নামাজ সকলকে প্রতিষ্ঠিত করার তৌফিক এনায়েত করে। সকলে বলি আল্লাহুম্মা আমিন। দুনিয়ার জমিনে আল্লাহ পাক আপনাকে আমাকে রসুলের ইত্তেবা, রসুলের অনুসরণ করে পাক্কা সাচ্চা মুমিন মুত্তাকি হয়ে মৃত্যুর পূর্বে মহামন্ত্র কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মন্ত্রটি জপতে জপতে আল্লাহ পাকের ডাকে আমরা সাড়া দিতে পারি। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বলার মধ্যে ভুল ত্রুটি মার্জনীয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।